হরি ওম। জয় গুরু। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতসম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ৩৮তম খণ্ড হইতে পাঠ। পত্র সংখ্যা ৩০। কুপুনকিতে, বারাণসীতে বা কলিকাতাতে নিজ আশ্রমে নিজ হাতে আমি ওঙ্কার বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছি। সেখানে ওঙ্কারের ঊর্ধ্বে বা নিম্ন দেশে, দক্ষিণে বা বামে আমার প্রতিচিত্রের কোনো স্থান নাই। আমার প্রতিচিত্রের জন্য যদি কিছু স্থান সেখানে আমি রাখিয়া দেই, তা হইলে দুদিন পরে দেখা যাইবে যে আশেপাশে উপরে নিচে একটি দুইটি করিয়া আরো বহু প্রতিচিত্রের স্থানাধিকার ঘটিতেছে। ফলে মন্দিরের কক্ষখানা দেখিতে না দেখিতে একটি জাদুঘরে পরিণত হইয়া যাইবে এবং পরিণামে আমাকে নিশ্চিহ্ন করিয়া দিবে। পরম বেদ্য প্রণব বিগ্রহকে অসম্ভ্রান্ত করিয়া তুলিবে। শীতলার গর্ধ, রাহুর পুচ্ছ, লক্ষ্মীর পেচক, শনির দৃষ্টি, পীরের সিন্নি প্রভৃতি নানা বৈচিত্র্য সেখানে আসিয়া আড়ম্বর সহকারে সগণে ভিড় জমাইবে। তোমাদের ২-১ শতাব্দী শ্রম এভাবে হয়তো বৃথা হইয়া যাইবে। সম্প্রতি শুনিতেছি যে আমার জন্মেরও আগে কোনো চিন্তানায়ক মহাবীর তপস্বী নিজের মঠের মন্দির বেদিতে ওঙ্কার বিগ্রহ প্রতিষ্ঠিত করিবার সদাকাঙ্ক্ষা করিয়াছিলেন, পারেন নাই। কারণ তাহার অনুপস্থিতিতে তাহার গুরুভ্রাতারা বেদিতে শ্রী গুরুদেবের মূর্তি প্রতিষ্ঠা করিয়া ফেলিয়াছেন। গুরুদেব পরম পূজ্য, তাহার মূর্তি একবার বসাইয়া পুনরায় তুলিয়া নেওয়া যায় না। সুতরাং ওঙ্কার বিগ্রহ আর বসিলেন না। হরি ওম। জয় গুরু।